আওয়ার রান অ্যাওয়ে কাইট আমরা পড়ছি আজকে ইউনিট 2 শুরু করা যাক। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুনস ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন মানে আমরা জানি যে এটা একটা দ্বীপের নাম। বলছেন রাইটার এখানে যে গ্রীষ্মকালে সেই বিগ হাফ মুন দ্বীপে বা দ্বীপটা সবসময় সুন্দর মনোরম একটা পরিবেশ থাকে সেখানে। Where it is fine, the harbor is blue and comes with little wind and ripples. আর যখন আবহাওয়াটা ভালো থাকে তখন ওই উইথ লিটল উইন্ডস মানে মৃদু বাতাস আর ছোট ছোট ঢেউয়ে সে পোতাশ্রয়, হারবার মানে হচ্ছে পোতাশ্রয় বা বন্দর, সে বন্দরটি দেখতে কেমন লাগে? ব্লু অ্যান্ড কাম, সেটাকে নীল এবং শান্ত দেখায়। যখন আবহাওয়া ভালো থাকে তখন মৃদু বাতাস বয় আর ছোট ছোট ঢেউয়ে সে বন্দরটাকে নীল এবং শান্ত দেখায়। এভরি সামার উই হ্যাড সাম হবি, বলছে প্রত্যেক গ্রীষ্মকালে আমরা কিছু শখের খেলা খেলতাম, মানে প্রতি গ্রীষ্মকালে তাদের শখের খেলা পাল্টে যেত আর কি। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, বলছে গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার পূর্বে ন্যারেটর কিন্তু আমাদেরকে শোনাচ্ছে কি করে ডিক এবং মিমি এবং আন্ট এস্থারকে তারা পেয়েছে আর কি। তো গত এই ডিক আর মিমি তার এস্থার আন্টের দুটো ছেলে মেয়ে, তাদের আসার পূর্বে মানে গত গ্রীষ্মকালে কি হয়েছিল সেটা রাইটার বলছেন যে গত গ্রীষ্মকালে ডিক এবং মিমি আসার পূর্বে উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম। A boy on the mainland showed Claudie how to make them. মেনল্যান্ড মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডিকে শিখিয়েছিল কি করে ঘুড়ি তৈরি করতে হয়। আমরা জানি যে যখন উইন্টার আসে তখন রাইটারের পুরো পরিবার বলতে ক্লডি এবং তার বাবা তারা মেনল্যান্ডে চলে যেত, মূল ভূখণ্ডে চলে যেত। তো সেরকমই সে যখন শীতকালে গিয়েছিল তখন তাদেরকে শিখিয়েছিল কি করে একটা ছেলে ঘুড়ি ওড়াতে হয়, একটা ছেলে শিখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আর আমরা যখন দ্বীপে আবার ফিরে এলাম তখন কি করলাম, আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি তৈরি করলাম। ক্লোডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ডস অ্যান্ড উই উড প্লে শিপব্রেক ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ক্লোডি কি করতো, দ্বীপের অন্য সাইড দিয়ে চলে যেত, এদিক ওদিক ঘুরতো, চতুর্দিকে ঘুরতো, এবং আমরা কি করতাম ঘুড়ির সাহায্যে একে অপরকে সংকেত দিয়ে ডুবন্ত বা ডুবে যাওয়া জাহাজের নাবিক খেলতাম। মানে জাহাজ ডুবি হয়ে গেছে, একে অপরকে সিগন্যাল দিচ্ছে যে আমি এখানে আছি, তো এই সিগন্যাল দেওয়া মানে সংকেত দিত তারা ঘুড়ির সাহায্যে, আর এই খেলাটা তার নাম দিয়েছিল শিপব্রেক ম্যারিনার্স। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার্স, আচ্ছা আমাদের একটা ঘুড়ি ছিল, সেই ঘুড়িটা বড় ছিল এবং সেই ঘুড়িটা লাল কাগজে মোড়া ছিল। We pasted gold tinsel starred all over it and had written our names full on it. Claudie Litty and Philippa Litty, Big Half Moon Lighthouse. আমরা কি করেছিলাম, সেই ঘুড়িতে সাটিয়েছিলাম গোল্ড সোনালি রঙের টিনসেল মানে চুমকি হয়, পাতলা কাগজ চকচকে, তা দিয়ে তৈরি নক্ষত্র সে তারা আমরা সেই ঘুড়িতে বসিয়েছিলাম এবং সে কি করেছিলাম আমাদের পুরো নাম ঠিকানা সে ঘুড়িতে লিখে দিয়েছিলাম। কি লিখেছিলাম? ক্লডি লিটি এবং ফিলিপা লিটি, এবং সেই সঙ্গে ঠিকানাও তারা লিখে দিয়েছিল, বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন কি হয়েছে, ঘুড়ি ওড়ানোর জন্য চমৎকার বাতাস বইছে। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন বাট অ্যাজ আই ওয়াজ ব্রিংিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপ অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। লেখিকা বলছেন যে আমি জানি না কি করে এটা ঘটলো, আমি যখন ঘুড়িটা নিয়ে বাড়ি থেকে আসছিলাম হোঁচট খেয়ে পড়লাম কোথায়, পাথরের উপরে। মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, যার ফলে কি হলো, আমার কুনুই ঢুকে গেল সে ঘুড়ির ভেতরে এবং যার ফলে একটা ঘুড়িতে বড় গর্ত তৈরি হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট if you wanted to send it up before the wind fell. এদিকে ঘুড়ি তো ছিঁড়ে গেছে আর এদিকে চমৎকার বাতাস বইছে, তাহলে এই মুহূর্তে যদি
বাতাস থাকতে থাকতে ঘুড়িটাকে আমাদেরকে তুলে দিতে হয়, মানে ওড়াতে হয়, তাহলে এখনই তো আমাদের ঠিক করতে হবে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা কি করলাম, লাইট হাউসে মানে সেই বাতি ঘরে আমরা ছুটে গেলাম কিছু কাগজ যদি পাওয়া যায় তো। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, কিন্তু আমরা জানতাম যে সেখানে লাল কাগজ নেই। লাল কাগজে কেন তারা খোঁজ করছে, কারণ ঘড়িটা লাল কাগজ দিয়ে মোড়া ছিল। তাও তারা গেল। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আর হাতের কাছে যে জিনিসটা আমরা পেলাম সেটা নিয়ে নিলাম। কি পেলাম? অ্যান ওল্ড লেটার্স লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। বসার ঘরে বইয়ের বাক্সের উপরে একটা পুরনো চিঠি পড়েছিল, সেটাকে নিয়ে নিলাম। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার্স দ্য সিট অন এ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। কি করলাম, আমরা সেই চিঠিটা দিয়ে ঘড়িটাকে তাপ্পি মারলাম, দু সাইডে দুটো মানে দু সাইডে দুটো পাতা লাগালাম আর কি। এটা আগুনে এটাকে শুকিয়ে ফেললাম। উই স্টার্টেড আউট, তারপর আমরা শুরু করে দিলাম ঘুড়ি ওড়ানো। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং ঘুড়িটা পাখির মতো উপর দিকে উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। বাতাস ছিল চমৎকার আর ঘুড়িটা উপর দিকে উঠে গেল। অল অ্যাট ওয়ান স্ন্যাপ, ঘুড়ি উঠছে কিন্তু হঠাৎ করে কি হলো, ছিঁড়ে গেল সুতো। And there was Claudy standing with a bead of cord in his hand looking foolish. আর ক্লডি ঘড়িটা ওড়াচ্ছিল, আর সে তখন কি করছে, হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে আছে। লেখিকা বলছেন যে তখন দেখতে ক্লডিকে লাগছিল বোকা বোকা। ঘুড়ি নেই, ঘুড়ি আকাশে উঠে গেছে, ছিঁড়ে গেছে সুতো তার, আর ক্লডি এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে আছে বোকার মতো। আর কাইট হ্যাড সেল অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়িটা বাতাসে ভাসতে ভাসতে চলে গেল মূল ভূখণ্ডের দিকে। চলে এসো এবার কম্প্রিহেন্স এক্সারসাইজ 4-এ অল্টারনেটিভ আমরা এর আগে পড়েছি, অতএব জানি আমরা কীভাবে করতে হয়। তাহলে আমরা গল্প থেকে যেটা পড়লাম সেখান থেকেই আমরা পেয়ে যাবো উত্তরগুলো। এ, ইন সামার দ্য বিজ্ঞাপন ইজ অলওয়েজ, আমরা জানি গ্রীষ্মকালে বিজ্ঞাপন সবসময় থাকে কি, লাভলি, সুন্দর। তাহলে 1 নম্বর হবে। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লোডি অ্যান্ড দ্য নাইটার মেড প্লেন্টি অফ, বলছে দ্বীপে ফিরে এসে ক্লোডি এবং লেখিকা কি তৈরি করেছিল বেশি করে, আমরা জানি সেটা হচ্ছে কাইটস। পাপেট মানে পুতুল, মাস্ক মানে মুখোশ, এনভেলপ মানে চিঠির খাম, এগুলো একটাও নয়। যেটা করেছিল সেটা হচ্ছে কাইটস, ঘুড়ি তৈরি করেছিলেন। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ আর ঘুড়িটা তাপ্পি মারা ছিল কি দিয়ে, লেটার দিয়ে, চিঠি দিয়ে। 5 নম্বর কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা আমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড, বলছে মেনল্যান্ডে একটা বাচ্চা বা একটা ছেলে দেখিয়েছিল, কি দেখিয়েছিল, এখানে আছে শোড ক্লডি হাউ টু মেক দেম, হাউ টু মেক কাইটস, এখানে দেমে জায়গাতে লিখবে কাইটস। শোড ক্লডি হাউ টু মেক কাইটস। অন দ্য কাইট ক্লডি অ্যান্ড দ্য নাইটার পেস্টেড, বলছে ঘুড়ির ওপরে ক্লডি এবং নাইটার লেখিকা কি সাঁটি দিয়েছিলেন, আমরা জানি সেটা হচ্ছে গোল্ড টিনসেল ইস্টার। আমরা কি লিখবো, গোল্ড টিনসেল ইস্টার্স। ক্লডি ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লডি দাঁড়িয়েছিল কি নিয়ে, আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। 6 নম্বর দ্য নেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এখানে যেটা করতে হবে স্টেটমেন্ট দেওয়া আছে, রিজন আমাদের দেখাতে হবে কারণটা কি। বলছে রাইটারে লেখিকার কুনুই ঘুড়ির ভিতরে ঢুকে গেছিল, কেন লিখবে সি ট্রিপ অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আই যাতে লিখবে সি SHE ট্রিপ অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। ক্লডি অ্যান্ড দ্য নাইটার হারি টু ফিক্স দ্য কাইট, কারণ কি, কেন ক্লডি এবং লেখিকা তারা তাড়াহুড়ো করছিলেন ঘুড়িটাকে ঠিক করার জন্য, কারণ
উইয়ের জায়গাতে লিখবে দে ওয়ান্টেড টু সেন্ড, ইটের জায়গাতে লিখবে দ্য কাইট, আপ বিফোর দ্য উইন্ড ফেল, মানে তারা চাইছিলেন যে বাতাস পড়ে যাওয়ার পূর্বেই তারা ঘুড়িটা আকাশে ওড়াবে। তাই কি করবে, উইয়ের জায়গায় লিখবে দে ওয়ান্টেড টু সেন্ড, ইটের জায়গায় লিখবে দ্য কাইট, আপ বিফোর দ্য উইন্ড ফেল। দ্য কাইট সোর্ড, ঘুড়িটা বাতাসে মানে উপর দিকে উঠে গেল। কারণ কি, কারণটা হচ্ছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, কারণ হচ্ছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, ফুল স্টপ।